হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এম রহমান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা যাব গোপালগঞ্জ। ওখানে আমাদের একটি বন্ডিং মেশিন ডেলিভারি করা হয়েছে। আমরা যাব, মেশিনটাকে বুঝিয়ে দিব এবং কিভাবে অপারেটিং করতে হয় তা দেখিয়ে দিব এবং মেশিনটিকে ফিটিং করে ক্রেতাকে সম্পূর্ণ সব কিছু বুঝিয়ে দিব যে এই কিভাবে কাজ করতে হয়, কিভাবে এটা ফিটিং করতে হয়, সবই দেখিয়ে আমরা আজকে এখান থেকে চলে আসব। চলেন দেখা যাক। আমরা যাত্রা শুরু করলাম। আমি আমার বাসা থেকে মোটরসাইকেলে বের হলাম। মোটরসাইকেলে যাওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। যদি আমরা বাসে যাই তাহলে বাসে আমরা আমাদের মন মতো চলতে পারবো না, বা কোথাও দাঁড়াতে পারবো না, বা কোথাও কোনো কিছু ভাল লাগলে সেটার কোনো দৃশ্যায়ন বা কোনো প্রকারের ছবি তুলতে পারবো না। সেজন্য চিন্তা করলাম মোটরসাইকেলেই যাব, যদিও অনেক দূরের পথ। তো যাই হোক, ইনশাল্লাহ সমস্যা হবে না। এখন আমরা অলরেডি পদ্মা সেতুতে পৌঁছে গেছি। পদ্মা সেতুটা পার হয়ে গেলেই আমরা ওপারে ভাঙ্গার ওপারে কিছুক্ষণ রেস্ট করব। ওখান থেকে রেস্ট করে তারপরে আবার গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। গোপালগঞ্জের থেকে ওখান থেকে আমরা আবার কোটালীপাড়া যাব। কোটালীপাড়াতেই ওনার দোকান। ওখানে কোটালীপাড়া থানার পাশে একটি বাজারের ভিতরে ওনার দোকান। সেই দোকানে আমরা যাব। সেখানে যে মেশিনটাকে আনবক্সিং করব এবং ওটা নতুন আবার সব কিছু ফিটিং করব, কোথায় কি আছে সব কিছু কাস্টমারকে বুঝিয়ে দিব। অ্যাক্সেসরিজগুলো কোথায় কি এবং কোনটা কোথায় কীভাবে সেট করতে হবে সেগুলো সব আমরা বুঝিয়ে দিব। বুঝিয়ে দেওয়ার পরে আমরা কাজ করে দেখব মেশিন ঠিকঠাক মতো কাজ করতেছে কি না, বা কোনো সমস্যা আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা ঠিক মতো হিটিং হচ্ছে কিনা, প্রেস হচ্ছে কিনা, এগুলো সব কিছু ঠিকঠাক মতো কাজ করে কিনা, এয়ার লাইনে কোনো সমস্যা আছে কিনা, বা এয়ার ফ্লোতে যে কন্ট্রোলারগুলো রয়েছে, যে বিভিন্ন ধরনের এয়ার রিলেগুলো আছে, সেগুলো অনেক সময় নতুন মেশিনে দেখা যায় অনেক ধরনের প্রবলেম থাকে, বা পিএলসিতে অনেক ধরনের প্রোগ্রামিংয়ের সমস্যা থাকে। সেগুলোই সব কিছু চেক করে যাতে কাস্টমারের কোনো প্রকারের কষ্ট না হয়। অর্থাৎ যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়ে থাকে বা নিয়ে থাকেন তারা জানেন যে আমরা প্রতিটি মেশিনের সাথে একটি সার্ভিস দিয়ে থাকি। তাই বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজেই যাই, যে এগুলা সব কিছু তদারকি করি। ইনশাল্লাহ আমরা পৌঁছে গেছি অলরেডি। আমরা পৌঁছে গেছি আপনার গোপালগঞ্জ কোটালীপাড়া মার্কেটে পৌঁছে গেছি। এখন আমরা যাব মার্কেটের ভিতরে। আসুন আমরা মার্কেটের ভিতরের দিকে যাই। ভেতর দিকটা যাচ্ছি। হ্যাঁ, ডানে বায়ে অনেক দোকান দেখা যাচ্ছে মার্কেটে। এদিকে একটা টাইলসের দোকান দেখা যাচ্ছে, ডান দিকে এটা আবার কিসের দোকান ঠিক বুঝতে পারতেছি না। বামেও একটি হার্ডওয়্যারের দোকান, সামনে একটি জামা কাপড়ের দোকান। এই তো মনে হয় আমরা সেই কাঙ্ক্ষিত দোকানের কাছে চলে আসছি। আমরা যে জায়গাটা যাব সেটা, ওনাদের দোকানের নাম হচ্ছে রিপা ইলেকট্রনিক্স। ওই যে বিদ্যুৎ দাদা বসে আছেন, উনি মেশিনটি ক্রয় করেছেন। তো মূলত উনি মেশিনটি অপারেট করবেন না, অপারেট করবেন ওনার ছেলে বাইজিৎ, ওনার নাম। উনি মূলত এটা অপারেট করবে, উনি কাজগুলো করে। তো উনি আমার এখানে বেশ কিছুদিন ছিল আমার ওয়ার্কশপে, সেই যেখানে আমি ট্রেনিংয়ের কাজ করে থাকি। ওনাকে সব ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, কিভাবে কাজ করতে হয়, কিভাবে ওয়াশ করতে হয়, কিভাবে কফ খুলতে হয়, কিভাবে কফ লাগাতে হয়, কোন ধরনের কেমিক্যালগুলো ইউজ করতে হয়, কোনটা কিভাবে করবে ইত্যাদি সব কিছুই মোটামুটি তাকে ধারণা, এবং তার নিজের হাতেও কাজ করানো হয়েছে। এখন সে তার নিজের এলাকায় নিজের মেশিনে কাজ করবে। উনি একটু নার্ভাস। প্রথম সাধারণত এই ধরনের মেশিন যারা সেট আপ করে তাদের একটু নার্ভাস লাগে। মেশিন আসার সাথে সাথেই দেখা যায় তাদের এখানে অনেক ধরনের কাজ আসে, তারাও কি করবে, কিভাবে করবে, কাস্টমারের সামনে তারাও একটু অস্বস্তি বোধ করে। আসলে কিছুই না, তবে সেটা মাত্র 3-4 দিনের ব্যাপার। এটা আস্তে আস্তে সবারই হয়ে যায়। তো ইনশাল্লাহ মেশিন আমাদের ফিটিং চলতেছে। মেশিনে পার্টগুলো, প্রতিটি পার্ট যেটা যেখানে থাকে সেটা আমরা সেট আপ করতেছি।
সেট আপ হয়ে গেলে আমরা আবার মেশিনের অপারেটিংগুলো চেক করব এবং কোন বাটনে কি করতে হয় এগুলো সব তাকে বুঝিয়ে দিব। মেশিন আমাদের সেট আপ হয়ে গেছে, মেশিন চালু হয়ে গেছে। এখন আমরা কাজ করব ইনশাল্লাহ। মেশিনের 3টা ডিসপ্লে আছে, দুপাশে 2টা লেফট অ্যান্ড রাইট কপ চেক করার জন্য, আর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আসলে কন্ট্রোল প্যানেল। এটা একটি পিএ অপারেটিংয়ের একটা অংশ। এখন এখানে যে বাটনগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন কোনটা কিসের বাটন, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হেডের একটা অ্যালার্টমেন্ট থাকে, এখানে একটা অ্যালার্টমেন্ট বাটন থাকে। এই অ্যালার্টমেন্ট বাটনটা চাপ দিলে হেডটা নেমে আসে, তারপরে আপনাকে ওই ডিসপ্লেটা ওই হেডের মাপে মেজারমেন্ট করে বসাতে হয়। আর আমার ডান দিকে আরেকটি বাটন আছে যেটার মাধ্যমে আপনি এই হেডটার উঠানামাটা নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ হেডটা যদি নেমে যায়, তারপরে যদি মনে হচ্ছে যে না সঠিক অবস্থানে নেই, হেডটা উঠিয়ে আবার একটু ডিসপ্লেটাকে মানে এলসিডি প্যানেলটাকে ডানে বামে সামনে পিছিয়ে করতে হবে, তখন আবার ওটা দিয়ে হেডটাকে আপ অ্যান্ড ডাউন করে গ্যাপ করে সেই কাজটা করা যায়। তো এগুলাই আমি চেক করতেছি সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে কিনা, সব কিছু মানে কোনো প্রবলেম করে কিনা বা কোনো ধরনের সমস্যা বা কি হচ্ছে না হচ্ছে এগুলাই আর কি, ক্যামেরাগুলো ঠিক মতো কাজ করছে কিনা। তো আমি একটি ফাইনাল হিটিং প্রেস দিয়েছি, এখন দেখতেছি। কারণ ফাইনাল হিটিং প্রেসের পরে ও নিজে হিট হয়ে হিট কমপ্লিট করার পরে ওর কুলিং সিস্টেম চালু হবে। কুলিং সিস্টেম চালু হওয়ার পরে হেড আবার উঠে যাবে। সেগুলোই ঠিক মতো হচ্ছে কিনা এটি দেখলাম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আশা করি, এবং এম রহমান এন্টারপ্রাইজ আপনাদের পাশে আছে। আপনাদের যে কোনো সময় বন্ডিং মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।